এই যে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে দেখেন, রাত নাই দিন নাই, রাতের গভীরে তারা ওই গোল গোল বলে তারা চিৎকার করে উঠে, মনে হয় আশেপাশে প্রকম্পিত হয়ে উঠে, মনে হয় এলাকায় পুরা সারা দেশটা মনে হয় প্রকম্পিত হয়ে উঠে গোল বলে এবং চিল্লা পাল্লা করতে থাকে। তখন আমাদের সমাজে যিনারা নেতৃস্থানীয় বর্গবড় যিনারা রয়েছেন তারা তাদেরকে কিছুই বলতে পারে না, অসহায়ত্বের মতো দাঁড়িয়ে থাকে, কান দিয়ে শ্রবণ করে। কেন এই সমস্ত ছেলেফেলেরা আমাদের না? তারা কেন এই সমস্ত কাজে এরকমভাবে বিশাল বড় পর্দা লাগে রাস্তার মুড়ে মুড়ে, বাসার নিচে, গ্যারেজে, এভাবে তারা অন্যদের ঘুম নষ্ট করে তারা এখানে খেলা দেখছে আর হই হুল্লোড় করছে, সমস্ত এলাকার মানুষের ঘুমের ক্ষতি হচ্ছে, কেউ কিছু বলতে পারে না। এই শক্তি সাহস কারও নাই। কেন এগুলি হয় আমাদের? এরা তো আমাদেরই সন্তান, এরা তো আমাদেরই ছোট ভাই। এদেরকে যদি আমরা না বুঝাইতে পারি, এদেরকে কে বুঝাবে? ওরা তো হয়তো বুঝে না বুঝে তাদের বয়স এখন এরকম একটা অবস্থার ভিতরে রয়েছে। যুবক ভাইরা যারা তোমরা রয়েছ, এখনো তোমরা বুঝার চেষ্টা করো। তোমাদের যারা অভিভাবক রয়েছে, তোমাদের যারা উস্তাদরা রয়েছে, তোমাদের যারা কল্যাণকামী রয়েছে, তোমাদের অকল্যাণের দিকে তোমাদের কখনো ঠেলে দিতে চায় না। তারা তোমাদের কল্যাণ চায়, তোমাদেরকে ভালো পথে আসতে চায়, ভালো তোমাদেরকে নসিহত করতে চায়। তোমরা তাদের নসিহত শ্রবণ করে সেটা আমলে নেওয়ার চেষ্টা করো। একটি দিনই নসিহত হয়, মাহফিল হয়, এই মাহফিলের আওয়াজ যখন তার বাসায় কানে যায়, লোক পাঠায় দেয়, যায় বলো মাইক ওইদিকে ঘুরায় দেওয়ার জন্য। আজীব অবস্থা। আপনি চিন্তা করছেন, এখানে দিনে আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হচ্ছে, সেই আলোচনার কারণে তিনার ঘুমাইতে পারে না বাসার ভিতরে। সে লোক পাঠায় দেয়, যায় বলো মাইক বন্ধ করে দেওয়ার জন্য, অন্যথায় মাইক ওইদিকে ফিরায় দেওয়ার জন্য। তার ঘুমের ক্ষতি হয়। এখানে যে আশেপাশে বাসার নিচে, তার বাসার সম্মুখে, তার আশেপাশে এই সমস্ত ছেলেরা যারা এই গোল গোল বলে চিল্লা পাল্লা করে হইচই করে, শুধু তার ঘুম না, পুরো এলাকার ঘুম নষ্ট হয়, সমস্ত জাতির ঘুম নষ্ট হয়। তখন আমরা একটা কথাও বলতে পারি না, অসহায়ত্বের মতো আমরা খালি শুনেই যাই। কেন? তখন আপনার ঘুম নষ্ট হয় না? তখন ক্ষতি হয় না? তখন কেন বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।